নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। ধলাইয়ে গুলি করে ড্রাগস পাচারকারীকে আটক করল পুলিশ। ঢাম্পারে ডাক্কায় বাইক চালকের মৃত্যু। ডলুর জমি অধিগ্রহণে ফের সরব একাধিক সংগঠন। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। ড্রাগস বিরোধী অভিযানে ধলাইয়ে পুলিশের শূন্যে গুলি, গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। গতকাল ধলাইয়ের চান্নিঘাট ও শিলডুবিতে অভিযান চালিয়ে প্রায় 7 কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করে পুলিশ। ধলাইয়ের অভিযানে গুলি চালিয়ে এক পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃতের নাম তামিজুর রহমান লস্কর। বাকি 2 পাচারকারী পালিয়ে যায়। যোৱাকালি 10 তাৰিখে এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু আমাৰ জিলাখনৰ 2টা অঞ্চলত এই অভিযান চলিছিলে। এটা অভিযান হৈছিলে ধলাইৰ চান্নিঘাট অঞ্চলত আৰু এটা অভিযান চলিছিলে শিলডুবি শিলচৰ থানাৰ অন্তৰ্গত শিলডুবি অঞ্চলত পাৰ্ট 2ত এই অভিযান চলিছিলে। আৰু 2টা অভিযানতে আমি চান্নিঘাটৰ পৰা 55টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ আৰু শিলডুবিৰ পৰা আমি 41টা চাবোনৰ বাকচত আমি নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিছিলোঁ। আৰু গোটেইখিনি চাবোনৰ বক্স মিলালে 96টা বক্স হ'ব। এই 96টা বক্স আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইয়াৰ যিটো ওজন আছে 1.2 কিলোগ্ৰাম আমি হিৰোইন, ছাছপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই গোটেই অভিযানটোৰ পৰা আমি 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। তাৰ প্ৰথমজনৰ নাম হ'ল তামিজুৰ ৰহমান লস্কৰ, 38 ইয়াৰ্ছ, আৰু তেওঁৰ পিতৃৰ নাম হ'ল আমিৰুদ্দিন লস্কৰ, ৰাজগোবিন্দপুৰ ধলাই। দ্বিতীয়জন ব্যক্তি হ'ল কবিৰ আহমেদ বৰভূঞা, 25 বছৰ, তেওঁ ঘৰ গোবিন্দপুৰ পাৰ্ট 2 শিলচৰ। আৰু তৃতীয়জন ব্যক্তি হ'ল ৰাজীৱ উদ্দিন, 35 ইয়াৰ্ছ, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল মহম্মদ আলী, আৰু চাউথ বাছকান্দি লক্ষীপুৰ। এই 3জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু ইয়াৰ লগতে এটা স্কুটি ড্ৰাগছ সৰবৰাহৰ কাৰণে তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে। স্কুটিৰ নাম্বাৰ হ'ল AS11Y8317। এইটোকো আমি যোৱা নিশা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ চান্নিঘাটৰ পৰা। আৰু তাৰ লগতে যোৱা নিশা চান্নিঘাটত যিটো আমাৰ অভিযান চলিছিলে, সেই অভিযান কালত যিজন মূল সৰবৰাহকাৰী, ড্ৰাগছৰ যিজন মূল সৰবৰাহকাৰী, তেওঁ পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। আৰু পলাই যাবৰ কাৰণে চেষ্টা কৰোঁতে আমি 2টা গুলি ফুটাব লগা হৈছিলে। আৰু বতাহত লক্ষ্য কৰি 2টা গুলি আমি ফুটাইছিলোঁ। আৰু তাৰ ফলত আমি যিজন মূল অভিযুক্ত ব্যক্তি, তেওঁক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই গোটেই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ, নিচাযুক্ত সামগ্ৰী, তাৰ বজাৰ ব্লেক মাৰ্কেটত তাৰ বজাৰ অনুমান যিটো হয় প্ৰায় 7 কোটি টকাৰ হ'ব আৰু সামগ্ৰীখিনিৰ মূল্য হ'ব। আৰু এই সামগ্ৰীখিনি গত শুক্রবার দিগরখালে ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত বাইক চালক শাহিদ হাসান মজুমদারের আজ মৃত্যু হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত শাহিদ হাসান কলেজ পড়ুয়া। দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এয়ারপোর্ট নির্মাণে ডলুর জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশকে স্বাগত জানিয়ে সরকারের বিরুদ্ধে ফের সরব হয়েছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন সহ ফোরাম ফর সোশ্যাল হারমোনি। আজ শিলচরে এক সাংবাদিক বৈঠকে উভয় সংগঠনের কর্মকর্তারা বলেন, সংগ্রামী শ্রমিকদের সত্যের জয় হয়েছে। একই সঙ্গে তারা বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। তারা বলেন, 5 গ্রাম কাগজকলকেও বাঁচানো যেত। অধিগ্রহণ করা জমিতে ফের চা গাছ লাগানোর জন্য কংগ্রেসের দাবিকে তারা সমর্থন জানিয়েছেন। সুপ্রিম কোর্ট অর্থাৎ 6ই মে সুপ্রিম কোর্ট যে আদেশটা দিয়েছে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়া কোনো ধরনের কাজ, এয়ারপোর্টের কাজ হবে না, করা যাবে না, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি। এবং এরই সাথে একটা কথা উঠে এসছে যে সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হতে হবে। সেই সোশিয়াল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা অত্যন্ত জরুরি, কারণ যে কোনো একটা বিষয় যখন নতুন করে হয়
তার একটা প্রভাব পারিবারিক সমাজের উপর পড়ে, এবং সেই সমাজের উপর যখন পড়ে সেই পড়ার সাথে জড়িয়ে থাকে তার সমাজনীতি এবং অর্থনীতি দুটো। কাজেই সম্পূর্ণ বিষয় নিয়ে কোনো স্টাডি না করে যে তড়িঘড়ি করে বুলডোজার লাগিয়ে যে গাছগুলো উপড়ে ফেলা হয়েছিল, এবং শুরুর থেকেই বাগানের শ্রমিকরা বলছিলেন এবং তার সাথে অসম মজুরি শ্রমিক ইউনিয়নরা বলছিলেন যে এই কাজগুলো অত্যন্ত অন্যায়ভাবে করা হচ্ছে, যে নিয়মটুকু আছে সেই নিয়মটুকু ধার ধারছেন না আপনারা শুধু ক্ষমতার দম্ভে আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন, সেটা অত্যন্ত গর্হিত কাজ। এবং একটা সরকার, কখনো নির্বাচিত সরকার, জনগণের প্রতি এই গর্হিত কাজটুকু করতে পারেন না, সেটা আজ সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে এসছে। আমরা তারই সাথে দাবি জানাচ্ছি, দুটো দাবি। একটা দাবি, এয়ারপোর্ট হোক, আমরাও চাই এয়ারপোর্ট কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির যে কোনো একটা জায়গায়, সুবিধামতো জায়গায়, যেটা পরিত্যক্ত জায়গা, যে জায়গাতে কোনো এনভায়রনমেন্ট হবে না, কোনো উচ্ছেদ হবে না, সেরকম একটি জায়গাতে করুন। সেরকম জায়গা রয়েছে, এবং সে কথা বলা যেতে পারে যে কথা বলা হচ্ছে যে একমাত্র ডলুকে বলা হয়েছিল, সেটা নয়। যে আপনাদের যেটা সার্ভে করা হয়েছিল সেখানে খরিল বাগানকেও বলা হয়েছিল, যেখানে ফিজিবল শব্দটা লেখা ছিল খরিলের ক্ষেত্রেও। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সে বিষয়টা। তো এবং খরিল বাগানটা মোটামুটি একটা পরিত্যক্ত বাগানের পর্যায়ে রয়েছে, আপনারা গেলেও দেখতে পারবেন। তো সেখানে হতে পারে, অথবা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু এটা যে লাভজনক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা লাভ করে আসছিল, প্রায় 46 কোটি টাকা লাভের বাগান ছিল 2022 পর্যন্ত, তারপর প্রায় 37 কোটি টাকা লসের জায়গায় চলে আসছে। মানে 46-এর তুলনায় যদি আমরা হিসাব করি তাহলে 37 কোটি টাকা কম লাভ করেছে এরপরের বার। সেটার অ্যাসেসমেন্ট কি, যে বাগানটা ধ্বংস হয়ে যাচ্ছে। তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ে নবনির্মিত শৌচালয়ের উদ্বোধন করলেন রামনগরের বিশিষ্ট সমাজকর্মী আতাউর রহমান। আজ এ নিয়ে এক সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সম্পূরণ কাহার, স্কুল পরিচালন কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বরভুইয়া, শিক্ষিকা শিশুরানী সিনহা, আপাছাড়া সিংহ প্রমুখ। আজকে আমাদের রামনগর তারাপুর জিপির অধীনে থাকা তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ে আজকে সর্বশিক্ষার অধীনে থেকে 3 লক্ষ টাকা এসেছিল শৌচালয়ের জন্য। আজকে আমরা তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ের যিনি পরিচালন কমিটির সভাপতি, এই স্কুলের প্রাক্তন শিক্ষক তথা এই স্কুলের জমিদাতা আদমীয় ওয়াকফ স্টেটের মুতল্লি গিয়াসউদ্দিন বরভুইয়া সাহেবের হাত ধরে আজকে সেই শৌচালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। এখানে স্কুল পরিচালনা কমিটির সদস্যরা রয়েছিলেন এবং সবাই এই কাজকাম দেখে অত্যন্ত সন্তোষ ব্যক্ত করেছেন। ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর সুষ্ঠুভাবে যে শৌচালয়টি করেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং ওনাদের সবার সুস্বাস্থ্য কামনা। আমাদের তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ের নবনির্মিত শৌচালয়ের উদ্বোধন করা হয়েছে। আমার এসএমসি মেম্বার সকল, আমার সভাপতি মহাশয়, আমার একই সদস্য এবং বাকি সদস্যদের নিয়ে আমরা ডিপার্টমেন্ট থেকে 3 লাখ টাকা গ্রান্ট করা হয়েছিল, যেটা সম্পূর্ণ আমার এই সভাপতি গিয়াসউদ্দিন বরভুইয়া মহাশয়ের সহায়তা এবং ওনার তত্ত্বাবধানে এই আজকে শৌচালয়ের কাজটা শেষ হয়েছে। এবং আমি সবাইকে আজকে ধন্যবাদ জানাই যে ওনারা এসে আজকে এটার উদ্বোধন করতেন। ধন্যবাদ। নিচে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর, 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 84730361440 এই নম্বরে।
ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শিলডুবিতে উদ্ধার হলো বন্য বিড়াল। আজ সকালে এলাকার আক্তার হোসেন নামের যুবক তার বাড়ির পাশের জঙ্গল থেকে বিড়ালটি উদ্ধার করেন। পরে বন বিভাগের হাতে বিড়ালটি সমঝে দেওয়া হয়েছে। শিলডুবির একজন মানুষে আমরা ফোন করছে যে এরকম একটা জঙ্গলি একটা যন্ত্রের মতো লাগে, এটা আপনি একটু দেখুন। তখন আমি স্টাফ করে দেখার পরে এটা একটা জঙ্গলি বিড়াল। তারপরে এটা আমরা রিকভারি করিয়ে নিয়ে মোহন পাহাড়ে সারার ব্যবস্থা করছি। জঙ্গলি বিড়াল জঙ্গলকে বলবি না, এটা ছোটো বাচ্চা তো, গতিকে এমনি পাবলিকে ধরিয়ে আমরা ব্যবহার করছি। ব্যাগের ভিতরে ঢুকে আনিয়া চান্স তো কোনো সময় রাস্তা বুলিয়া আই যায়, আর জঙ্গল তো আমরা দাঁড়িয়ে আছে, গতিকে আইতে পারে। যদি আই আমরা সঠিকভাবে এটাকে রিকভারি করিয়ে আমরা জঙ্গলে সাহায্য করি। হাইলাকান্দি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও ঈদে মিলাদুন্নবী উদযাপিত কমিটির উদ্যোগে এবারের হজ যাত্রীদের সংবর্ধনা জানানো হলো শুক্রবার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর পূর্ব আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা সারমুল হক। আমি তাদেরকে বলবো যে আপনারা মক্কা শরীফ এবং মদিনা শরীফ যাইতেছেন, ইসলামের সব থেকে পবিত্রতম জায়গা হলো এই মক্কা শরীফ এবং মদিনা শরীফ। সেখানে গিয়ে আপনাদের আচার আচরণ এমনভাবে সুন্দর করবেন যাতে করে লোকে আপনাদিগকে এই দেশের মানুষ বলে বুঝতে পারে, এবং দেশের পরিচয়টা আপনারা বজায় রাখবেন। এই পরিচয় যে আমরা ভারতের লোক, যদিও হানাহানি দানাদানি কিছু হয়ে থাকে তা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু বিদেশ গেলে আমরা চেষ্টা করব আমাদের দেশের যে ঐতিহ্য আছে, যে সুনাম আছে, সেই সুনামটাকে বজায় রাখবো। বিশেষত আপনারা হলেন বাঙালি, এবং একটা কথা আছে বিদেশে বাঙালি মাত্রই সজ্জন। আপনাদের ব্যবহার থেকে যাতে কোনো মতে কোনো মানুষ রুষ্ট না হয়, কোনো মানুষের মনে কোনো কষ্ট না হয়, সেদিক থেকে আপনারা খেয়াল রাখবেন এবং সর্বদা একে অপরকে সাহায্য করার জন্য সচেষ্ট থাকবেন। যে অমুক অসুবিধা পড়েছে, পড়ুক, আমি কাজ করে যাই না, তা হবে না, আমি তাকে সাহায্য করব। মানুষকে সাহায্য করা সব থেকে বড়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাহায্য করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, এবং বিশেষত হাজি যারা আছেন তারা তাহাদের সহ হাজিদেরকে এমনভাবে। সরকারি অনুমতি নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস লিমিটেড। আজ এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন সংস্থার করিমগঞ্জের কর্মকর্তারা। তারা বলেন, সরকারি প্রকল্পগুলোর সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতেই তারা কাজ করে যাচ্ছেন। গত 2 মে তাদের শিলচর কার্যালয়ে পরিকল্পিতভাবে ঘটনা সংঘটিত করা হয়েছে বলে তারা দাবি করেন। পেপারটা দিতে লাগলো, আমরা বলছি ঠিক আছে আপনার পেপারটা দেওয়া হয়েছে, তাই বলছি না এটা হয়েছে না, এটা রিজার্ভ ব্যাংকের আন্ডারে কাজ করতে হইলে আপনার একটা ডকুমেন্ট লাগে, জানেন না আমি বাসায় একটা করতাম। তখন আবার 2 নম্বর 3 তারিখ ওনাকে ফোন করা হয়েছে অফিস, যখন আমার পুরা স্টাফকে ডাকা হয়েছে বা আমার পুরা গভর্নমেন্ট এমপ্লয়ার পুরা আমার পুরা টিমরে ডাকা হয়েছে যে এইভাবে আইসুন, তাই আগের দিন হইয়া গেছুন, না হইলে অফিস জুড়ি হইলেন, এই ধরনের বাসা করছেন জানি। তখন আমিও গেছি, এই দিন সকালে তাদেরও ডাকা হয়েছে, আমার সব আছে। আইয়া ঢুকিয়াই আমি পেপার সব রেডি করে রাখছি। আমার পেপারটা না দেখার আগেই তাই মোবাইলটা আমার সামনে দেখছি। মোবাইলটা যখন ধরা হয়েছে তখন লগে লগে আমার পুরো স্টাফরা তার উপরে গরম হয়েছে যে আপনি আগের দিনও এইভাবে আপনি পুরো মেয়েরার সামনে এইভাবে ভিডিও করছেন, এটা তো উচিত না, এটা মেয়েরা কীভাবে কাজ করতেছে অফিসে, আপনি তো উচিত নাই। এইভাবে খাটাখাটির মধ্যে দিয়া ধরেন টাইম বহুত উত্তেজিত হয়েছে। উত্তেজিত হওয়ার পরে তাই লোকাল পুলিশ স্টেশনে ফোন করছে, তখন পুলিশে গিয়া এই জিনিসটা করছে, আমরা পেপার লইয়াও গেছে। পরে বলছে যে ঠিক আছে আপনারা আপাতত বন্ধ থাকুক, আপনারা পেপারটা চেক করবেন। যখন পেপার চেক করছে অলরেডি কথাও চলে ওই দিন 2-3 দিনের মধ্যে ধরেন ক্লিয়ার হয়ে যাবে সব প্রবলেম। এরপরে ধরেন আমরা তো বহুত ক্লায়েন্ট আছে, ধরেন 1000 নতুন করে স্টার্ট হয়েছে, 1000 ক্লায়েন্ট হয়ে গেছে। তখন বহুত ক্লায়েন্টের ধরেন একটা মনের মধ্যে একটা সন্দেহ জাগলো যে ঠিকও এটা ফ্রড নেই, কিন্তু তাই ধরেন আমরা এটা জাস্টিফাই না করিয়া বা এটা জাস্টিফাই করে অনারেবল কোর্ট করতে, কোর্টে না করে আর সত্যি ফ্রড যদি আমরা নিউজ বাইরে হয়েছে এরা ফ্রড এরা চুর, এটা তাই কীভাবে সম্ভব হইল। যার কারণে এই ক্লিয়ারিফিকেশন লাগিয়া আমরা হাইলাকান্দি প্রেস মিট দিছি। আর আমরা করিমগঞ্জ যখন আমরা সংস্থা আছে বা আমরা এমপ্লয়ি আছে প্রায় 300-এর উপরে এখানে এমপ্লয়ি আছে পুরা পুরাপিলিতে, এটা লাগিয়ে আমরা সে ক্লিয়ারিফিকেশন দিলাম। আমরা কাছে পুরা
ডকুমেন্টস আছে যখন ওপেনিং করা হয়েছে ওপেনিং করার আগে এখানে ডিসি মহোদয়ের সিটি দেওয়া হয়েছে এসপি মহোদয়ের সিটি দেওয়া হয়েছে পুরো বরাক ভ্যালি সব জায়গায় আমরা সিটি দিয়া এরপরে আমরা কাজ স্টার্ট করছি যার কারণে আমি এটা অনুরোধ করলাম আমরা ক্লায়েন্ট বা আমরা এমপ্লয়িরা এটাই আশ্বাস দিলাম যে আমাদের পুরো ডকুমেন্টস ঠিক আছে আর আমরা যে কমিটমেন্ট করছি আগামী জুন মাস থেকে আমরা কাজটা স্টার্ট করব যেটা আমরা জিআরটি মধ্যে যেটা আমরা 25,000 লোন দিতাম এটা আমরা ব্যবস্থা করছি আমরা সিঙ্গানিয়া গ্রুপ এটা পুরো কাজ করতেছি শিলচর আশ্রম রোডে শ্রীমদ্ ভাগবত গীতা সংঘের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচিতে অনুষ্ঠিত হয়। এতে গীতা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শতাধিক ভক্তের মধ্যে গীতা ও বস্ত্র বিতরণ করা হয় এদিন। সভায় পৌরোহিত্য করেন গীতা সংঘের সভাপতি গোপেশ চন্দ্র সরকার। যেহেতু আজকে গীতা যজ্ঞ অনুষ্ঠান, গীতা দান যজ্ঞ একটি মহৎ অনুষ্ঠান, গীতা সম্বন্ধে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব। আমার পরম গুরুদেব শ্রীমৎ শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি কেবল গীতার উপর ভিত্তি করে সমস্ত বিশ্বে এই সনাতন ধর্মের বাণী প্রচার করেছেন। আজ এমন দেশ নেই, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে এই হরিনাম হয় না, ভগবানের নাম হয় না, বা সনাতন ধর্মকে জানে না। আজ কিছুক্ষণ আগে বলছেন আমার ভাই যে মানুষ কনভার্ট হয়েছে সনাতন ধর্ম থেকে ইসলামে গেছে, অত্যাচারিত হয়ে উদ্বৃত্ত হয়ে, কিন্তু আজ আন্তর্জাতিক খ্রিস্ট ধর্মের সঙ্গে বন্ধন সমস্ত বিশ্বে অত্যাচারিত হয়েছেন ওনারা। হ্যাঁ, কিন্তু তবু ওনারা ওনাদের গুরুদেবের আদেশের কার্য করে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। ধলাইয়ে গুলি করে ড্রাগস পাচারকারীকে আটক করল পুলিশ। ঢাম্পারে ডাক্কায় বাইক চালকের মৃত্যু। ডলুর জমি অধিগ্রহণে ফের সরব একাধিক সংগঠন। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই। নমস্কার।